নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে একটা রুদ্ধশ্বাস জয় পেয়েছে জামশেদপুর এফসি। গোটা ম্যাচে জামশেদপুর এফসির দুর্দান্ত ডিফেন্স আলাদিন আজিরাইদের জন্য ম্যাচটাকে আরও কঠিন করে দিচ্ছিল, যার ফলে সেই ম্যাচে শেষ হাসি হাসলেন স্টিফেন এজেরা। তবে এবার সেমিফাইনাল ফার্স্ট লেগে তারা মুখোমুখি হবে মোহনবাগানের, যারা পুরো লিগ স্টেজে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। আর সেই একই রকম পারফরমেন্স যদি তারা বজায় রাখতে পারে, তাহলে কিন্তু যে কোনো অপোনেন্টকে যে কোনো দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি জামশেদপুর এফসি স্টিফেন এজের একমাত্র গোলে এগিয়ে যাওয়ার পর পুরোপুরি একটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলতে কিন্তু শুরু করে। কিন্তু এই ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে মোহনবাগানের মতন টিমকে কি আটকানো সম্ভব? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম। তো এই ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ কি হতে পারে, আমি আমার একটা মতামত তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি। এই ম্যাচে সেই ডিফেন্স লাইন থাকতে পারে যারা গোটা সিজন জুড়ে ভরসা জুগিয়েছে। আলবার্তো রড্রিগেজ, টম অলরেড, শুভাশিস বোস এবং অবশ্যই আশিস রায়। এবং গোলে কিন্তু আমরা অবশ্যই দেখব বিশাল কাইতকে, যিনি এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। মিডফিল্ডে আমরা কিন্তু কিছু পরিবর্তন দেখতে পারি, কারণ আপুইয়া এবং মনবীর সিং দুজনেরই কিন্তু একটা ইনজুরি রয়েছে। তারা কতটা খেলতে পারবে বা আদৌ খেলতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। তাই এই ম্যাচে আমার মনে হয় দীপক টাংরির সঙ্গে অনিরুদ্ধ থাপা তারাই কিন্তু মাঝমাঠে শুরু করতে পারেন এবং একটু আপফ্রন্টে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমি কিন্তু এই ম্যাচে দেখতে চাইব দিমিত্রি পেত্রাতসকে। কারণ গত ম্যাচটা দেখে আমার যেটা মনে হয়েছে যে জামশেদপুর এফসি যদি ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে ম্যাচটাকে অ্যাপ্রোচ করে, সেক্ষেত্রে মিডফিল্ডে এমন একজন প্লেয়ারকে থাকতে হবে যিনি কিন্তু দূরপাল্লার শট মারতে পারেন এবং সেখান থেকে গোল করতেও তিনি কিন্তু সিদ্ধহস্ত। তো সেই রকম একজন প্লেয়ার কিন্তু অবশ্যই দিমিত্রি পেত্রাতস, কারণ তিনি কিন্তু অনেক দূর থেকে লং রেঞ্জের শটের মাধ্যমে অনেক গোল করেছেন বা অনেক গোলের চান্স ক্রিয়েট করেছেন। তো সেই জন্যই আমি কিন্তু অন্তত এই ম্যাচে দিমিত্রি পেত্রাতসকে প্রথম থেকেই দেখতে চাইব। গত বেশ কয়েকটা ম্যাচে তিনি কিন্তু ভালো ফর্মে রয়েছেন, গোল পেয়েছেন। তো সব কিছু মিলিয়ে তিনি কিন্তু এই ম্যাচটা শুরু করতেই পারেন। এবং দুটো প্রান্ত যারা এই মোহনবাগান আক্রমণের একটা প্রধান অংশ, যাদের মাধ্যমে অনেক বেশি গোলের চান্স ক্রিয়েট হয়, সেই দুটো প্রান্তে একদিকে যেমন লিস্টন কোলাসো খেলতে পারেন, অন্যদিকে মনবীর সিং তিনি না খেললে সেটা কিন্তু একটা সত্যি চিন্তার কারণ। তবে তার জায়গায় এই ম্যাচে হয়তো আমরা আবারও দেখতে পারবো সাহাল আব্দুল সামাদকে। এবং একদম সামনে স্ট্রাইকিং পজিশনে যিনি এই মুহূর্তে ভরসা দিচ্ছেন একের পর এক ম্যাচে গোল করে, সেই জেমি ম্যাকলারেন, তাকেই কিন্তু আমরা মোহনবাগানের আক্রমণ ভাগ সামলাতে দেখব। তো আমার তো মনে হয় সেমিফাইনাল ফার্স্ট লেগে আমরা এই টিমটাকেই খেলতে দেখব। তো তোমরা আমার সঙ্গে কতটা একমত বা দ্বিমত পোষণ করছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়।